র্যাব স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব 11 CPC 2-এর বিশেষ অভিযানে অদ্য 13 মে 2024 তারিখ ভোররাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে পলায়নকালে কুমিল্লা জেলার 14 গ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার 2 জন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ খন্দকার মফিজুর রহমান এবং মোহাম্মদ রেজাউল করিম বাবলুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহার সূত্রে জানা যায়, গত 8 জানুয়ারি 2016 তারিখ রাতে কুমিল্লা জেলার 14 গ্রাম যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা নৃশংসভাবে হত্যার শিকার হন। বর্ণিত ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে আরও জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু নির্বাচিত হয়ে সাধারণ জনগণের উপর অত্যাচার, অপকর্ম, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করলে জামাল উদ্দিন বাক্কা তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে, যার প্রেক্ষিতে ভিকটিমের সাথে আসামি ইসমাইল হোসেন বাচ্চুর শত্রুতার সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিরা 2-3 বার ভিকটিমকে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে অপর আসামিদের যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের যুবলীগের সভাপতি জামাল উদ্দিন বাক্কাকে ডেকে নিয়ে 14 গ্রামের পদুয়ার রাস্তার মাথায় প্রথমে গুলি করে এবং পরবর্তীতে জবাই করে হত্যা করে। উক্ত ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় 18 এপ্রিল 2016 সালে প্রধান আসামি ইসমাইল হোসেন বাচ্চু সহ 23 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিজ্ঞ আদালতের বিচার কার্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি সহ 9 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন এবং সেই সাথে প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং 5 জনকে বেকসুর খালাস প্রদান করেন। রায় প্রদানকালে আদালতের কাঠগড়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী হোসেন উপস্থিত ছিলেন, যাকে র্যাব 11 CPC 2 গত 19 মার্চ 2024 তারিখে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।